5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। তবে কিছু সময় পর আবারও সড়ক আটকে দেন আন্দোলনকারীরা। আবারও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দিনব্যাপী ভোগান্তিতে বাড্ডা নতুন বাজার সড়ক ব্যবহারকারীরা। অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই উত্তপ্ত প্রগতি সরণির নতুন বাজার মোড়। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশগুলো আমাদের উপর হামলা করছে। জুলাইয়ের স্পিরিট যদি কারোর উপর থাকে, তারা জুলাইয়ের 14 উপর কখনো হামলা করতে পারে না। সকল প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ে আমাদের জন্য যেন আলাদা একটা মঞ্জুরি কমিশন গঠন করা হয়। কিছু সময় পর আবারও তারা রাস্তা অবরোধ করেন। ঘোষণা দেন 5 দফা দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার। সকল বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আজকে এখানে এসে আমাদেরকে বলবে যে কেন হামলাগুলো হয়েছে, নতুবা অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেট ঘোষণা। আন্দোলনের জেরে প্রগতি সরণি জুড়ে স্থবির হয়ে পড়ে যান চলাচল। তীব্র গরম ও যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুরো রাস্তা আসলাম, কোনো চেঞ্জ যাইতেছে না। জনগণ কি করতে পারে? জনগণের দাঁড়াইলে উল্টা আরো জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। এটা তো একজনের জন্য, মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে। দাবি না মানা হলে রবিবার পুরো ঢাকায় ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।